লেখাস অনলাইন ক্লাসের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, প্রভাষক আইসিটি, লেখাস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি। আজকের আমাদের টপিক হলো লজিক গেট। তো লজিক গেট আসলে কি এই সম্পর্কে আমরা জানবো। লজিক গেট কয় ধরনের, বিভিন্ন ধরনের লজিক গেট সম্পর্কে আমরা পর্যায়ক্রমে ধারণা লাভ করব। তো প্রথম যে বিষয়টা বলবো, লজিক গেট হলো আমাদের যে বুলিয়ান আলজেব্রা গত ক্লাসে আমরা করেছিলাম, সেই বুলিয়ান আলজেব্রার ব্যবহারিক রূপ হলো কি লজিক গেট। তো আরো ভালোভাবে যদি বলি, লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট। লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট, যা এক বা একাধিক ইনপুটের জন্য কোনো একটি যুক্তির ভিত্তিতে কেবলমাত্র একটি আউটপুট প্রদান করে। তাহলে আমরা লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিটের বাংলা হলো কি আমাদের বর্তনী, যা এক বা একাধিক ইনপুটের জন্য কেবলমাত্র কোনো একটি যুক্তির ভিত্তিতে একটি মাত্র আউটপুট প্রদান করবে। তার মানে এইটা বোঝাচ্ছে আমাদের লজিক গেটের ইনপুট এক বা একাধিক হবে, কিন্তু সবসময় আমাদের আউটপুট একটি হবে। তো লজিক গেটগুলো আমাদের প্রথমত চার ধরনের। প্রথম হচ্ছে আমাদের মৌলিক লজিক গেট। দ্বিতীয় হলো আমাদের বিশেষ গেট বা এক্সক্লুসিভ গেট। তারপর হলো আমাদের যৌগিক গেট। তারপর হলো আমাদের জটিল বা যৌগিক গেট। এই ধরনের গেটগুলোকে আমরা বলি লজিক গেট। তো লজিক গেট আমরা প্রথমত যেটা দেখবো আরেকটি আছে সর্বজনীন গেট। তো মোট চার ধরনের। একটা হচ্ছে মৌলিক গেট, সর্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। তারপর হচ্ছে আমাদের বিশেষ গেট, আর একটা হলো যৌগিক বা জটিল গেট। তো প্রথম যেটা আসে আমরা মৌলিক লজিক গেট। তো মৌলিক লজিক গেট আসলে কি, কোন ধরনের গুলোকে মৌলিক লজিক গেট বলি? যে সকল গেটগুলোকে অন্য গেটের সাহায্য ছাড়াই বাস্তবায়ন করা যায়, সেই সকল গেটগুলোকে আমরা বলি মৌলিক লজিক গেট। আমি আবারও বলি, যে সকল গেটগুলোকে অন্য সকল গেটের সাহায্য ছাড়াই বাস্তবায়ন করা যায়, বা আমাদের এই গেটগুলোকে ভাঙলে আর অন্য কোনো গেট আমরা পাই না, সেগুলোকে বলা হয় মৌলিক লজিক গেট। তাহলে মৌলিক লজিক গেটকে আর ভাঙা যায় না, অন্য কোনো লজিক গেট দ্বারা এগুলোকে বাস্তবায়ন করার প্রয়োজনও হয় না। তাহলে আবারও বলি, মৌলিক লজিক গেট হলো আমাদের তিনটি। সেগুলো কি কি? সেটা হলো অ্যান্ড, অর, আর এটা হচ্ছে কি নট। অ্যান্ড অর নটকে আমরা বলি মৌলিক লজিক গেট। তো আমরা প্রথমে অ্যান্ড, অর, নট এই তিনটি গেট নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম হচ্ছে আমাদের অ্যান্ড গেট। তো আমরা একটা ফাংশন নিলাম এফ, এভাবে লিখি এ অ্যান্ড বি। তাহলে আমাদের দাঁড়াচ্ছে যে আমরা এইভাবে লিখতে পারি এ ডট বি বা এ বি, এইভাবে লিখতে পারি। তো অ্যান্ড এর পরিবর্তে আমাদের কি গুণ। অ্যান্ড মানে গুণ, অর মানে হচ্ছে কি যোগ, নট মানে হচ্ছে কি বিপরীত আর কি। তো এইভাবে যে কোনো একটা লিখতে পারি। তো অ্যান্ড গেটের আমাদের সত্যক সারণী, এটা হচ্ছে কি এখন লিখবো সত্যক সারণী।
সত্যক সারণী কি? সত্যক সারণী হলো আমাদের এমন একটা সারণী যা ইনপুট এবং আউটপুটের কম্বিনেশন, বা ইনপুট কি হলে আউটপুট কি হবে এটা নির্ণয় করে। কিসের মাধ্যমে? আমাদের জিরো এবং অনের মাধ্যমে। জিরো এবং অনের মাধ্যমে ইনপুট এবং আউটপুটের সম্পর্ক নির্ণয় করে। তাহলে সত্যক সারণী, অ্যান্ড গেটের সত্যক সারণী হচ্ছে আমাদের দুইটা ইনপুট। কয়টা ইনপুট? এ একটা ইনপুট, বি একটা ইনপুট, এফ হচ্ছে আউটপুট। তাহলে আমাদের অ্যান্ড গেটের জন্য যদি আমরা ইনপুট করি, তাহলে আমাদের দুইটা ইনপুটের জন্য আমাদের কি কি দাঁড়াবে? একটা, দুইটা। আর এ হচ্ছে ইনপুট, বি হচ্ছে ইনপুট, এফ সমান এ বি হচ্ছে আউটপুট, এফ সমান এ বি হচ্ছে কি আমাদের আউটপুট। আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা নিলাম। আমাদের দুইটার জন্য আমাদের দুইটা চলক বা দুইটা ইনপুটের জন্য আমাদের ইনপুট হবে চারটি, একটা, দুইটা, তিনটা, চারটা। তো আমরা এইভাবে লিখতে পারি, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান। তারপর হচ্ছে দুইটা জিরো, দুইটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান। এইভাবে লিখতে পারি। এটা হলো আমাদের কি ইনপুট। অথবা আমরা এইভাবে লিখতে পারি, প্রথমে হচ্ছে দুইটা জিরো, এর উপর হচ্ছে কি এটা দুইটা বিপরীত, জিরোর জায়গায় ওয়ান, অনেক জিরোর জায়গায় কি ওয়ান। তারপর হচ্ছে জিরো ওয়ান, জিরোর বিপরীত হচ্ছে ওয়ান, অনেক বিপরীত হচ্ছে কি জিরো। এইটা আমরা লিখতে পারি যেভাবে হোক। আমরা এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে কি ইনপুট। আউটপুট কিভাবে হবে? আমাদের জিরো আর জিরো গুণ করলে আমাদের জিরো আসবে, জিরো আর ওয়ান গুণ করলে আমাদের জিরো আসবে, ওয়ান আর জিরো গুণ করলে আমাদের কি জিরো আসবে, আর ওয়ান গুণ করলে আমাদের কি আসবে? ওয়ান আসবে। ওয়ান গুণ করলে আমাদের ওয়ান আসবে। আমি আবারও বলি, এ আর বি হচ্ছে আমাদের ইনপুট, এ বি হচ্ছে আমাদের কি আউটপুট। এ আর বি হচ্ছে আমাদের ইনপুট, আর এ বি হচ্ছে আমাদের আউটপুট। তো আমরা যদি একটু দেখাই যে আমাদের কোনগুলো আসলে ইনপুট আর কোনগুলো হচ্ছে আমাদের আউটপুট, তো আমরা একটু লিখে দিই। তো আমাদের এই এ আর বি হচ্ছে আমাদের এ আর বি, এই দুটো হচ্ছে আমাদের ইনপুট, আর এই এ বি এটা হচ্ছে আমাদের আউটপুট। আমরা এই চ্যাপ্টারটা একটু পড়ার ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, আমাদের ইনপুটের ক্ষেত্রে আমাদের জিরো মানে আমাদের সুইচ অফ, জিরো মানে সুইচ অফ, অন মানে হচ্ছে কি সুইচ অন। তার মানে ইনপুটের ক্ষেত্রে জিরো মানে সুইচ অফ, আর অন মানে হচ্ছে সুইচ অন। আর একটা হচ্ছে আউটপুটের ক্ষেত্রে, আউটপুটের ক্ষেত্রে আমাদের জিরো মানে নো আউটপুট, জিরো মানে নো আউটপুট, মানে আমরা আউটপুট পাইনি। অন মানে হচ্ছে কি আমরা আউটপুট পেয়েছি, আমরা কি পেয়েছি? আউটপুট পেয়েছি। তারপর আমাদের জিরো মানে নো আউটপুট, অন মানে হচ্ছে কি আউটপুট। তো আমরা এইটাই দেখি, এটা হচ্ছে আমাদের প্রথমে এটা নো আউটপুট, নো আউটপুট, নো আউটপুট, এখানে হচ্ছে আউটপুট। এটা হচ্ছে কি একটাই আউটপুট পেলাম। কয়টা পেলাম? একটাই আউটপুট পেলাম। তাহলে অ্যান্ড গেটে কখন আউটপুট পাই? যখন উভয় ইনপুট অন, দেখো অন অন, এই যে সুইচ অন, উভয় ইনপুটের সুইচ যদি অন হয় তখন মাত্র আমরা আউটপুট পাই, অন্য ক্ষেত্রে আমরা আউটপুট পাবো না। তো এখন আমাদের এটা গেল অ্যান্ড গেটের সত্যক সারণী। অ্যান্ড গেট হচ্ছে লজিক গেট, অ্যান্ড গেটের লজিক গেট। অ্যান্ড গেটের লজিক গেটগুলো আমরা একটু যদি দেখি, আমরা ইনপুট নিই এ, ইনপুট নিই বি, এ বি, তো এটা সোজা হবে, অ্যান্ড গেটে এটা হবে সোজা। তো এইভাবে দেখবো, এটা হচ্ছে আমাদের আউটপুটের সমীকরণটা, এখানে এ বি এখানে লেখা হয় এই জায়গাটায়, এই জায়গাটা আউটপুটের সমীকরণ লেখা, এইটা হচ্ছে এফ, এই যে এফটা, এটা হচ্ছে আউটপুট। তা আমরা এই দুইটা হচ্ছে ইনপুট, দুইটা হলো কি ইনপুট, এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। আমরা লজিক গেটের যখন লজিক গেট পড়েছিলাম তখন আমরা বলছিলাম যে কি, যে এক বা একাধিক ইনপুট নিবে, এখানে দুইটা ইনপুট নিল, কোনো একটি যুক্তির ভিত্তিতে, যুক্তি হচ্ছে গুণের যুক্তি, অ্যান্ড ভিত্তিতে একটি মাত্র আউটপুট প্রদান করছে। কয়টা আউটপুট? একটি মাত্র আউটপুট প্রদান করে। তো আমাদের লজিক গেট হলো এমন একটা ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুটের জন্য কেবলমাত্র কোনো একটি যুক্তির ভিত্তিতে আমাদেরকে একটি মাত্র আউটপুট প্রদান
তো এটা হচ্ছে আমাদের আউটপুট। আমাদের অ্যান্ড গেটের এইটা হচ্ছে আমরা সোজা দিব, এটা হচ্ছে এরকম ভাবে সোজা দিব, সোজা দিয়ে আমরা একটু এঁকে দিব আর কি। এটা হলো কি অ্যান্ড গেটের লজিক গেট। অ্যান্ড গেটের হচ্ছে কি লজিক গেট। তো আমরা একটু অ্যান্ড গেটের সার্কিট অ্যান্ড গেটটা একটু দিয়ে দেবো, যে আমরা সার্কিট অ্যান্ড গেটের সার্কিট অ্যান্ড গেটের সার্কিট, অ্যান্ড গেটের সার্কিটটা আমরা দেখব। তো অ্যান্ড গেটের সার্কিট হচ্ছে আমাদের বলা হয় শ্রেণী বর্তনী, ইংলিশে বলা হয় সিরিজ সার্কিট, সিরিজ সার্কিট। তো সিরিজ সার্কিট হচ্ছে এই ধরনের আর কি, আমরা একই লাইনে হয়, সিরিজ সার্কিট হচ্ছে একই লাইনে হয়। এই সুইচ হচ্ছে কি বি। তো আমাদের এটা হলো পাওয়ার সাপ্লাই, এখানে আমরা একটা বাল্ব দিলাম, লাইট জ্বললে আমরা বুঝবো যে আউটপুট পেয়েছি, লাইট না জ্বললে আমরা ভাববো যে আউটপুট পাইনি। তো এটা হচ্ছে আমাদের মাইনাস, এটা হচ্ছে কি প্লাস। তো আমাদের কারেন্ট ফ্লো হয় হচ্ছে কি লোয়ার পটেনশিয়াল টু হায়ার পটেনশিয়াল, তার মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভব, এইভাবে যাবে, এইভাবে হচ্ছে কারেন্ট ফ্লো হবে, এইভাবে কি হবে কারেন্ট ফ্লো হবে, এই যে কারেন্ট ফ্লো হবে। আমাদের সবসময় নেগেটিভ প্রান্তটা আমাদের লাইটের সাথে কানেক্টেড থাকে, আর এই পজিটিভ প্রান্তটা যদি এখানে এসে মিলিত হয় তখন আমরা আউটপুট পাই, না হলে পাই না। তো আমাদের ইনপুট ছিল যখন a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু কি 0, যদি ইনপুট ইকুয়াল টু 0 b ইকুয়াল টু 0, তখন আউটপুট বিষয়টা কি, যখন এইটাও বন্ধ কারেন্ট এখানে আসলো, এখানে সে কারেন্ট যেতে পারলো না, তাহলে লাইটটা জ্বললো না, লাইট না জ্বললে কি আউটপুট নাই, তার মানে নো আউটপুট, জিরো, নো আউটপুট মানে কি জিরো। তারপর হচ্ছে আমাদের ইনপুট a ইকুয়াল টু 0 b ইকুয়াল টু 1, তখন এই পদটা হচ্ছে কি অন, কিন্তু কারেন্ট এখানে আসলো, এখানে এসে কি আর যেতে পারলো না, তার মানে আমার বাল্বটা জ্বললো না, তার মানে হচ্ছে তখন আউটপুটও কি হবে 0 হবে। আমাদের আবার a ইকুয়াল টু যদি 1 হয়, b ইকুয়াল টু যদি 0 হয়, তখন আউটপুট সমস্যা, এইটা 1, কারেন্ট এখানে আসলো, এখানে এসে এখানে আসলো, কিন্তু এই পথটা অতিক্রম করতে পারছে না, কারণ এটা হচ্ছে কি সুইচ অফ, তার মানে আমাদের এটাও কারেন্ট যাচ্ছে না, লাইট জ্বলছে না, তাহলে 0। আমাদের পরে হচ্ছে a ইকুয়াল টু 1 b ইকুয়াল টু 1, এই অন অফ 0 আমরা কোথায় পাইছি, এখান থেকে, এই যে প্রথম হচ্ছে আমরা 0 0 নিলাম, 0 1 অন 0 অন, এইটা এই যে এখানে হচ্ছে আমাদের এই ইনপুট থেকে আমরা কি এগুলো দেখাচ্ছি, ইনপুট থেকে কি এটা দেখাচ্ছি, এই যে ইনপুট এই 0 0 যখন যাচ্ছে তখন কি আমাদের কোনো আউটপুট পাচ্ছি না, যখন আমাদের 0 1, তার মানে এইটা হচ্ছে আমাদের অফ, কিন্তু এটা 1, তার মানে এখানে আসছে কিন্তু আমাদের কি আর হচ্ছে না। তো এইভাবে আমাদের যখন দুইটা 1 তখন আমাদের এটাও 1, যখন দুইটা 1 তখন এইটা 1, আমাদের এটাও 1, তার মানে কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে যাচ্ছে, তার মানে বাল্বটা জ্বলছে, তার মানে হচ্ছে আমরা আউটপুট হচ্ছে কি পেলাম, তার মানে 1, আউটপুট পেলাম মানে 1। তো অ্যান্ড গেটের সার্কিট হচ্ছে এটা সিরিজ সার্কিট বা শ্রেণী বর্তনী। তো অ্যান্ড গেটের লজিক গেট হচ্ছে এটা, যে সোজা হবে, অ্যান্ড গেটের লজিক গেট হলো কি সোজা হবে, ইনপুট হচ্ছে এটা, আউটপুট এটা, আউটপুট কিভাবে পাই, গুণ করে পাই। আর এখানে ইনপুট এটা হচ্ছে লজিক সত্যক সারণী, আমাদের দুইটা ইনপুটের সত্যক সারণী, এটা আউটপুট কিভাবে পাই, গুণ করে পাই, 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, অন 0 গুণ করলে কি 0, অন গুণ করলে আমরা পাই অন পাই। তো আজকে এতটুকুই। আমি আবারও বলি, লজিক গেট খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, আমরা এটা খুব ভালো করে দেখব। যদি কোনো সমস্যা থাকে বা কোনো কোয়েরি থাকে, কোশ্চেন থাকে, আমাকে ইজিলি করতে পারো, যে কোনো প্রয়োজনে কল বা মেসেজ দিয়ে জানাবে। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।